হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চটজলদি রান্নাঘরে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আজকে আমার চটজলদি রান্নাঘরে আমি আপনাদের জন্য মোমো রেসিপি নিয়ে চলে এসেছি। 1 ঘন্টার মধ্যে ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো সুস্বাদু টেস্টি মোমোর রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মোমো খেলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি। আর হ্যাঁ, মোমোর সাথে কিন্তু এই মোমোর চাটনির রেসিপিটাও শেয়ার করছি। আপনারাও কিন্তু বাড়িতে এত সুন্দর কালারফুল মোমো তৈরি করতে পারেন। অনেকের বাড়িতে কিন্তু মিক্সার, স্টিমার এগুলো থাকে না, তা বলে কি তারা মোমো খাবে না? তাই কিন্তু আজকে আমি পুরো ভিডিওতে ডিটেলসে সব করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে। তাই আজকে আমার ভিডিওটি একটু বড় হবে, তাই আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। প্রথমেই আমি একটু জলের মধ্যে কালার মিশিয়ে নিয়েছি, ফুড কালার। এটা সামান্য নুন দিয়ে একটু গরম করতে দিয়েছি। নিয়ে নিচ্ছি ময়দা। দেখুন জলটা ফুটে উঠেছে, ফুটন্ত জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নেব। আর গরম থাকতে থাকতে মাখতে হবে, কিন্তু গরমে না মাখলে কিন্তু মোমো নরম হবে না। আমি কালারফুল মোমো করব বলেই কিন্তু ফুড কালারটি ব্যবহার করেছি। আপনারা যদি না চান, আপনারা নর্মাল জল ফুটিয়ে ময়দাটাকে মেখে নেবেন। আর ময়দাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে মাখবে, খুব ভালো করে মাখতে হবে কিন্তু। আর যদি ময়দা মাখার সময় হাতে গরম লাগে, তো পাশে একটি ঠান্ডা জলের বাটি নিয়ে নেবেন, ওর মধ্যে হাতটিকে চুবিয়ে চুবিয়ে নিয়ে মাখবেন। দেখুন আমার কিন্তু মাখা রেডি। এবার এটাকে কিন্তু আমি 1 ঘন্টা ধরে রেখে দেবো। আর যাদের বাড়ি মিক্সার নেই, আর যারা দোকান থেকে মাংস কিমা করে আনতে পারছেন না, তারা এইভাবে মাংসটাকে কিমা করে নেবেন। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু কিমা হয়েছিল মাংসটার, দেখলে বুঝতে পারবেন। আমি করে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন, সত্যি দুর্দান্ত হয়েছিল। বেশি একদম নরম হয়নি, একটু দানা দানাও ছিল, পারফেক্ট কিমা হয়েছিল। আর নিয়ে নিচে পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, গাজর, রসুন, আর বড় বড় করে একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি গাজরটা ডেকোরেশনের জন্য। আর নিয়ে নেবো সাহা গোলমরিচের গুঁড়ো। আর যদি সাহা গোলমরিচ না পান, আপনারা কিন্তু নর্মাল গোলমরিচের গুঁড়ো দিলেও হবে। এবার এই সব কিছু দিয়ে আমি কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর হ্যাঁ, এগুলো কিন্তু মেশিনে ভালো করে ঝিরিঝিরি করে ঘষে নেবেন। যে মেশিনটা আপনাদের একটুকে দেখালাম, যেটা মধ্যে আমরা মাংস ঘষেছি, ওরকম ধরনের মেশিনের মধ্যে কিন্তু গাজর, রসুন, আদাটা গ্রেট করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো গোলমরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো সোয়া সস, ভিনিগার, স্বাদ মতো নুন, আর 2 চামচ সাদা তেল। আপনারা মাংস অনুযায়ী কিন্তু তেলের পরিমাণটা নেবেন। তেল সামান্য বেশি হলে অসুবিধা হবে না। এবার আমরা সব কিছু ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দেবো। আপনারা অন্য অন্য মোমোর ভিডিওতে দেখেছেন পেঁয়াজ পাতা, ধনে পাতা সব দিতে হয়। দেখুন ওগুলো না দিলেও কিন্তু আপনি দোকানের মতো সুস্বাদু টেস্ট পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি নিজে ট্রাই করেছি, নিজে খেয়েছি বলেই কিন্তু আমি আপনাদের কথাটা কি বললাম। ওগুলো যে দিতেই হবে এটা কোনো বাধ্যতামূলক নয়। ওগুলো ছাড়াও কিন্তু মোমোর স্বাদ একই রকমই থাকবে। আর ওটা যদি আপনি পছন্দ করেন তাহলে আপনি দিতে পারেন। চলুন চাটনিটা বানিয়ে। দেখতেই পাচ্ছেন আমি রসুন আর শুকনো লঙ্কা কিন্তু ভেজে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, রসুনটাকে আলাদা বেটে নিলাম। 2টো টমেটো আমি মেশিনে ঘষে রেখেছিলাম। বলেছিলাম না যাদের বাড়ি মিক্সার নেই তারা কী করবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা হয়ে গেলেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো ভিনিগার, সয়া সস, গোলমরিচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো সেই শুকনো লঙ্কা যে ভেজে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু কালারটা আসবে না। লঙ্কার গুঁড়োর জন্যই কিন্তু সসের কালারটা দুর্দান্ত হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন কিন্তু। এর মধ্যে দিয়ে দেবো ঝালকে ম্যানেজ করার জন্য স্বাদ মতো একটু মিষ্টি, তার মধ্যে দিয়ে দেবো সাদা তিল, আর তারপর একটু লেবুর রস দিয়ে বেশি করে একটু লেবুর রস পরিমাণ একটু বেশিই দেবেন। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে সসটা। লেবুর রস দিয়ে আপনি নামিয়ে রাখুন, অটোমেটিক কালার আপনার চাটনি চলে আসবে। যতক্ষণ টমেটোর যে জলি ভাবটা আছে না কমছে, ততক্ষণ কিন্তু নামাবেন না। জলি ভাবটা ভালো করে টানিয়ে নেবেন, নালে কিন্তু যেরকম চাটনি আপনারা চাচ্ছেন সেটা পাবেন না। দেখুন আমি ভালো করে কিন্তু ওটাকে ফুটিয়ে নিচ্ছি, আর একটু বারবার গালে দিয়ে চেক করে দেখবেন। দেখুন আমার কিন্তু চাটনি রেডি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না খেয়ে নিই। চলুন এবার মোমোটা তৈরি করে ফেলি। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার দেখুন কতটা সফট হয়েছে, কত সুন্দর। এরকম নরম না হলে কিন্তু মোমো নরম হবে না। আর আমার ডোটা আজকে একটু বেশি নরম হয়ে গেছিলো, আমি তার জন্য সামান্য ময়দা নিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আপনারা কিন্তু 1 ঘন্টা পর নেওয়ার পর কিন্তু ভালো করে ময়দাটাকে আবার মাখবেন, ঠিক আছে? ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে লম্বাটা লেচি করবেন, করে ছুরি দিয়ে কেটে নেবেন। আপনারা এটাও পারেন, আবার আপনারা যদি মনে করেন বড় করে লেচি করে রুটি করে তারপর বাটি দিয়ে কেটে নেবেন, ওটাও পারেন। কিন্তু ওটা করলেও মনে হয় মোমো শক্ত হয়, কারণ বারবার আপনারা ওটাকে তুলছেন, আবার ময়দা দিয়ে আবার মাখছেন, আবার বেলছেন। এতে কী হয়, বারবার ওর মধ্যে ময়দা ইউজ হচ্ছে লেচিটার মধ্যে, আর আমার মনে হয় তাতে মোমোটা শক্ত হয়ে যাবে। এরকমভাবে করে নেওয়াটাই বেটার। আমি সামান্য ময়দা দিয়ে রুটিটা বেলে নিলাম,
রুইটা দেখতে পাচ্ছেন, বেশি কিন্তু মোটা হবে না, এরকম পাতলা রাখবেন। এবার চলুন মোমোর ডিজাইনটা কী করে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। আমি মাংসের পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি খুব আস্তে আস্তে ধরে ধরে দেখিয়েছি। আর আমার কিন্তু অনেক মোমো করতে হয়েছিল, কারণ আমার পরিবারটা অনেক বড়। আমার জয়েন্ট ফ্যামিলি, আমাদের মানে পরিবারের মেম্বার হলো 12 জন। এটা বুঝতেই পারছেন আমার কতগুলো মোমো বানাতে হয়েছে। আমি বলছি না আপনাকে মোমোর এই ডিজাইনটাই দিতে হবে, আপনারা যেমন ইচ্ছে তেমন শেপ বানাতে পারেন, সেটা আপনার পছন্দ। আপনার যেরকম পছন্দ হবে আপনি সেরকমভাবেই তৈরি করবেন। অনেকেই আছে না মোমোর এই কাঁচা যে মাংসের পুরটা দিচ্ছি, এই সেন্টটা বা ফ্লেভারটা না কেউ নিতে পারে না, অনেকেই আছে। তাদেরকে বলবো ঠিক একইভাবে মাংসটাকে মেখে আধা ঘন্টা রেখে দেবেন, তারপরে তেলের উপর একটু ফ্রাই করে নেবেন। বেশ ওই ফ্রাইয়ের পুরটা দিয়ে মোমো তৈরি করুন, অসাধারণ লাগবে। তখন আপনাদের ফেভারিট ডিশটা মোমোই হয়ে যাবে। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। মোমো ডিজাইনের সময় আপনারা জল ব্যবহার করবেন না, কারণ ময়দা যদি আপনারা নরম করে মাখেন তাহলে জলের দরকার হয় না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো জায়গায় জল ব্যবহার করিনি। আর আপনারা যদি এরকমভাবে ডিজাইন করতে চান তাহলে একটা কথা বলে রাখছি, এরকম মোমো ডিজাইন করতে গিয়ে যদি হাতে জড়িয়ে যায় তাহলে আপনার হাতে একটু ময়দা মাখিয়ে নেবেন, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে। আর বন্ধুরা, আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? দেখুন আমি খুব আস্তে আস্তেই কিন্তু ডিজাইনটা করে দেখালাম, আর আমার ডিজাইনটা অলরেডি শেষও হয়ে আসছে। দেখতে পাবেন কি সুন্দর একটি ফুলের ডিজাইন হয়ে যাবে। আমার তো খুব ভালো লেগেছিল। আশা করি আপনারা যদি করেন আপনাদেরও ভালো লাগবে, যাকে দেবেন সে দেখে হয়তো আর খেতে যাবে না, বলবে খেলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম ফুলের মতো হয়ে গেছে। আর এই মাঝখানে আমি একটু যে মোটা মোটা করে মানে হালকা মোটা যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দেবো, যাতে দেখতে ভালো হয়। আর এরপরে আমি দেখাবো কী করে পুরটাকে ফ্রাই করে আপনারা মোমো তৈরি করবেন। কিছুই না, আগেই বলেছিলাম যে মাংসটাকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলেন সেটাকে একটু তেলের উপর ফ্রাই করে নেবেন, ওর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো, দিয়ে 3-4 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, বেশক্ষণ একদম সময় লাগবে না। ব্যাস পুর কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি আবার আপনাদেরকে মোমো ডিজাইনটা করে দেখাবো। আর যেটা আমার ফ্রাই করা পুর দিয়ে মোমো করছি তার উপরে কিন্তু আমি গাজরের জায়গায় সাদা তিল দিয়ে ডেকোরেশন করব, যাতে আমি চিনতে পারি বা আপনারাও চিনতে পারবেন যদি একটু চিহ্ন রেখে দেন। বিশেষ করুন অসাধারণ লেগেছিল। আর আমার বাড়ির লোক তো খেয়ে বুঝতেই পারেনি যেটা বাড়িতে তৈরি না দোকানে। বলছিল স্বাদ তো কোনো কিছু পরিবর্তন হয়নি, একই রকমই তো স্বাদ লাগছে, দোকানে খেলেও যা লাগে বাড়িতে। এবার থেকে আমরা সবাই বাড়িতেই বানিয়ে খাবো, আর বাড়িতে বানিয়ে খেলে কিন্তু একটু তৃপ্তি করে খাওয়া যায়। দেখুন আমি কিন্তু আবার ডিজাইনটা করে দেখাচ্ছি, ভালো করে দেখে রাখবেন যদি আপনাদের করার ইচ্ছে থাকে এরকম ডিজাইন। হ্যাঁ, আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতেই পারেন আপনাদের কীরকম ডিশ পছন্দ বা কীরকম রান্নাবান্না আপনারা দেখতে চান। আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী কাজ করব। আপনারা যখন এরকম ধরনের কমেন্ট দেবেন তখন কিন্তু আমার কাজের উৎসাহটা আরও বেড়ে যাবে। আর আমি আপনাদের আবার বলছি, আমার কাজ বা আমার চ্যানেলটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই মোমো রেসিপিটা ট্রাই করবেন, করে দেখুন অসাধারণ লাগবে। বুঝতেই পারবেন না যেটা দোকান ছাড়া বাড়িতে তৈরি হয়েছে। আমি কতটা সত্যি বলছি। আর আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন বা আমার ভিডিওর মধ্যে হয়তো আপনারা কিছু বুঝতে পারেননি, কোনো জায়গায় অসুবিধা হয়েছে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দিদিভাই এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। দেখুন আমার কিন্তু মোমোটা রেডি হয়ে গেছে, ডিজাইন কমপ্লিট। এরপরে আমি সাদা তিল দিয়ে ডেকোরেশন করে দেবো, যাতে আমি বুঝতে পারি এটা ফ্রাই করা পুর আছে ভিতরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে না বলুন? আপনারাই বলুন না আমি কি মিথ্যা কথা বলছি? আর আপনারা যখন বাড়িতে নিজের হাতে তৈরি করবেন কতটা ভালো লাগবে আপনি বুঝতেই পারছেন না। চলুন এগুলোকে আমরা ভাপায় বসিয়ে দিচ্ছি। যাদের বাড়ি স্টিম করার পাত্র নেই তারা এরকম একটা স্টিলের পাত্র নিলে ভালো হয়। জল গরম করতে বসিয়ে দেবেন, তারপরে একটা থালার উপরে তেল মাখিয়ে মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবেন। আমি এখানে মোমোগুলো একটু গায়ে গায়ে সাজিয়েছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু মোমোটা একটু ফাঁকা ফাঁকা রাখবেন, কারণ মোমোর কিন্তু আস্তে আস্তে ফোলে ভিতরে গিয়ে, যখন ভাপাটা হয় তখন কিন্তু একের অপরের গায়ে লেগে যাবে। বুঝতে পেরেছেন? আমি পরস্পর সাজিয়ে দিচ্ছি। আপনারা বলুন তো কোনটা দেখতে বেশি ভালো লাগছে, তিলেরটা না গাজরেরটা? আমাদের দুটোই ভালো লাগছে। এবার দেখুন জলটা কিন্তু ফুটে গেছে, এর মধ্যে আমি একটা সাজি দিয়ে দেবো।
লাইলনের সাজিগুলো দেবেন, ঠিক আছে? একদম যাতে গামলার ভিতরে ঢুকে যায় সাজিটা, সেরকম। সাজির উপর যদি জল উঠে থাকে তাহলে জলগুলো কমিয়ে নেবেন, যাতে সাজির তলায় জলটা চলে যায়। এত সুন্দর স্টিম হয়েছিল, আপনাদের আমি কী বলবো, দুর্দান্ত হয়েছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার আমি তার উপরে থালাটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটা উপরে থালা দিয়ে আমি ঢেকে দেবো, যাতে হাওয়া কোনো রকম বাইরে না আসে। একটুখানি মাথায় রাখবেন, দেখতেই পাচ্ছেন একদম টাইট, মানে মাপে মাপে নেবেন ঝুড়ি আর বাটি। আমার কিন্তু মোমো একদম রেডি, আমি পরিবেশন করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে দুর্দান্ত লাগছে, আর সুন্দর স্টিম হয়ে গেছিলো। আর কালারটা কিন্তু এটা ন্যাচারাল, এর কিন্তু আপনারা যদি মনে করেন না যে এটা লাইট করে কালারটা এরকম আসছে, একদমই না। কালারটা কিন্তু অরিজিনালি এরকমই এসছে, আপনারা বাড়িতে না করলে বিশ্বাস করবেন না। এত সুন্দর লাগছিলো দেখতে, আমার মন থেকে ওকে একদম খেতে ইচ্ছে করছিল না, বিশ্বাস করুন। মনে হচ্ছিলো ওকে আমি শুধু দেখেই যাই। দেখুন আমি একটা হোয়াইটের মধ্যে করেছি, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগছিলো। আপনারা চাইলে এরকমও বানাতে পারেন। আমি আরও অনেক রকমের শেপ তৈরি করেছি, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। আপনারা কিন্তু মোমো তৈরি করে তেলেও ফ্রাই করে নিতে পারেন। আমি কিন্তু এটা করেছি, বেশ মোদক মতো ডিজাইন করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছিলাম। তাহলে আপনারা কিন্তু অবশ্যই মোমো রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, তার সাথে চাটনিটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তাহলে আমার মোমো আর চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। তাহলে এখন টাটা।